সো হ্যালো গাইস, দিস ইজ রামনি রোজি। আর আজকে আবারও নতুন রাঁধুনি বন্ধুদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। হ্যাঁ, আজকে নিয়ে এসেছি বিশাল বড় ভাপা পিঠা রেসিপি। যারা বাসায় বসে সবাই মিলে একটা ভাপা পিঠা কেটে কেটে খেতে চাও, তাদের জন্য এই রেসিপিটা। দেখো, প্রথমে আমি নারকেল কুড়িয়ে নিলাম ভাপা পিঠাটা বানাতে। তো নারকেলগুলার খুবই ঘ্রাণ ছিল, আমি বারবার দেখছিলাম। এরপরে নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা হচ্ছে পোলাও চালের গুঁড়া। এটার জন্য ঘ্রাণটা বেশি সুন্দর আসে। আর তোমরা সিদ্ধ চালের গুঁড়াও নিতে পারো। সিদ্ধ চালের গুঁড়া দিয়েও অসাধারণ ভাপা পিঠা হয়। আর ম্যাক্সিমাম মানুষ সিদ্ধ চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানায়। তো চালের গুঁড়াটা পরিমাণ মতো নিয়ে হালকা কিছু লবণ অ্যাড করে স্বাদ মতো আমরা পানি দিয়ে ভালো করে মেশে নিব। পানিটা অবশ্যই এমন পরিমাপে দিবে যেন পুরা চালের গুঁড়াটা ভিজে যায়, পুরাটা যেন সুন্দর করে ভিজে, উপর নিচ যেন কোনো তাতে একদম শুকনো আর খসখসে ভাব না থাকে। আর এরপরে ভেজার পরে এরকম সুন্দর করে একটা জাল নিয়ে, জালের মতো কাপড় নিয়ে ভালো করে এভাবে হাত দিয়ে ডলে ডলে সুন্দর করে চেলে নিতে হবে। এরপরে দেখো, এই গুড়টা আমি ভালো করে ম্যাশ করে নিব। আর এই গুড়টা যেহেতু অনেক শক্ত, সেহেতু এই চালনিতে ম্যাশ করে নিতে হবে, না হলে সহজে ম্যাশ হবে না বা কাটতে গেলেও অনেক কষ্ট হবে। তো শুরুর দিকে শক্ত থাকার কারণে একটু কষ্ট হচ্ছিল, 1-2 মিনিট পরে অটোমেটিক নরম হয়ে খুব সহজ হয়ে যাবে এই কাজ করাটা। আমার যেহেতু ঘাড়ের সমস্যা, আমার একটু বেশি কষ্ট হচ্ছিল শুরুর দিকে। দেখো, এরকম ছোট ছোট হবে। এরপরে ধীরে ধীরে নরম হয়ে যাওয়ার পরে সুন্দর মতো হয়ে যাবে। এটা ছিল খেজুর গুড়, আর এটার ঘ্রাণ আর স্বাদ অসাধারণ, মিষ্টি আর সুস্বাদু। এরপরে আমার সব উপকরণ তৈরি করার পরে দেখো, আমি যেহেতু বড় করে পিঠাটা বানাবো, তোমরা চাইলে রাইস কুকারে অথবা চুলায় বানাতে পারো। রাইস কুকারের চালনির উপরে কাপড় দিয়ে তোমরা ডিরেক্ট ওখানে দিয়ে দিতে পারো, কিন্তু আমি চাচ্ছিলাম আমার মতো করে সাইজ দিতে। এই জন্য আমি একটা বড় সাইজ বাটি নিয়ে নিয়েছিলাম। আমরা পরিবারের সবাই মিলে এটা খাবো, তাই হচ্ছে নারকেল আর গুড় অনেক বেশি বেশি দিচ্ছিলাম। দেখো, প্রথম লেয়ার নারকেল দেওয়া শেষ। এরপরে আমি চালের গুঁড়িগুলা এর উপর দিয়ে আবার ছিটিয়ে দিচ্ছিলাম। আমি এভাবে করে 3টা লেয়ার নারকেল আর গুড় দিয়ে ভরবো। আর এটাতে খাবারটা অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। রাস্তায় কিনতে পাওয়া নারকেলের আর গুড়ের ভাপা পিঠার 10 টাকা আর 20 টাকা দিয়ে কিনে খেয়ে তৃপ্তি পাওয়া যায় না, কারণ হচ্ছে সেখানে নারকেল আর গুড়ের পরিমাণ খুবই কম থাকে। আর চালের গুঁড়াটাও মনের মতো বা সুস্বাদু মজাদার হয় না। আর এটা নিজেদের মতো করে বানিয়ে মজা করে খেতে হলে এরকম বেশি বেশি করে নারকেলের লেয়ার আর গুড় দিয়ে দিবা। আবার এত বেশিও দিও না, তবে অতিরিক্ত মিষ্টির কারণে এটা খেতে স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর চালের গুঁড়িতে তো আগেই লবণ পরিমাপ মতো দিয়ে নিয়েছিলাম। তো এই তো আমি হচ্ছে লেয়ার গুঁড়া দিচ্ছি ভালো করে। আর আমার বোন আমাকে পাশে থেকে হেল্প করছিল, আর ওর সাথে রাগ করছিলাম আমি। এদিকে আগেই রাইস কুকারে পানিটা বসিয়ে নিবে, কারণ পানিটা যখন ফুটে আসবে তখনই এই পিঠাটা বসাতে হবে। পানি না ফুটলে পিঠা বসালে সুন্দর হবে না পিঠাটা, বা সিদ্ধ হবে না। আর পিঠাটা যদি সিদ্ধ না হয় তাহলে পিঠাটা ভেঙে ভেঙে যাবে, আর খাওয়া যাবে না, আর সব কিছু সুন্দর করে মিক্সড হবে না। দেখো, আমার সর্বশেষ লেয়ারটা আমি দিচ্ছি এখন নারকেলের উপর গুড়। এরপরে আমি এটা বসিয়ে দিব। আমার পানিতে সুন্দর ফুটে উঠেছে। তো তোমরা যারা কোনো হুট করে গেস্ট আসলে বানানোর কোনো রেসিপি খুঁজে না পাও, এটা ট্রাই করতে পারো। সবাই খেয়েও অসাধারণ একটা স্বাদ পাবে, আর তোমারও তৃপ্তি আসবে। এই পিঠাটা একটা পিঠাই
10 থেকে 12 জন তৃপ্তি করে খাওয়া যায়, বিশাল বড় হওয়ার কারণে। তোমরা ছোট ছোট করেও বানাতে পারো, তবে অতিরিক্ত মানুষজন চলে আসলে এটা বড় করে বানিয়ে নিলে সবার একসাথে হয়ে যাবে। মাত্র 20 মিনিটে ঝটপট নাস্তা। তো এই দেখো আমি দিয়ে দিলাম, 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পরে আমি কাপড়টা সরিয়ে বাটিটা উঠিয়ে নিব, আর কাপড় দিয়ে পিঠাটাকে মুড়িয়ে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিব। তো বাটিটা উঠিয়ে নিচ্ছি। এরপরে আমার পিঠা হওয়ার ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো 20 মিনিট পর। তো 20 মিনিট পর আমরা আবার হাজির হচ্ছি তোমাদেরকে পিঠার ফাইনাল লুক দেখাতে। আর এটা কেটে কেটে আমরা সবাই মিলে খেলাম আর রেখে দিলাম, কারণ আমরা বাড়িতে বেশি মানুষ ছিলাম না, 6 জনের মতো ছিলাম। পিঠাটা বিশাল বড় হওয়ার কারণে আমরা পুরোটা খেতে পারিনি। আর খুবই মজা হয়েছিল, পিঠাটা খুবই মজা হয়েছিল। বাজারের কেনা পিঠা থেকে অনেক বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। দেখো কত সুন্দর হয়েছে পিঠাটা। তোমরা যারা এখনো ট্রাই করোনি, বাসায় ট্রাই করে ফেলো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে। আর সেই সাথে একটা শেয়ার, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিও ভালো লেগে থাকে। আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই জানাবে। পিঠাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, গরম গরম ধোয়া উঠা ভাপা পিঠার সন্ধ্যা সন্ধ্যা। ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ।